আমরা শাসনের চরণে সকলের কাছ থেকে আশীর্বাদ পেয়ে এসেছি। সত্যি বলেছ গো। এবারে চলো আমরা বাসনে ঘরে প্রবেশ করি। কেমন? তাই হবে গো। আজ আমরা বাসন ঘরে প্রবেশ করবো। কেমন? চলো প্রথমে আমরা বাসনকে প্রণাম জানি, তারপরে এই যে বাসনই নয়, এই বাসনের ঘরে দেখে মনে বড় প্রশ্ন জেগেছে। প্রশ্ন? এই যে মনে হয় এক ভিন্ন দেশ থেকে ফুল সংগ্রহ করে এনে এক ফুলের দেশ স্বর্গসেবা বসেছি গো। তুমি সত্য বলেছ গো। আচ্ছা বলো তো, বলো। এই বাসটি দেখতে তোমার পছন্দ হয়েছে? নিশ্চয়ই গো। তোমার ভালো লেগেছে তাই না? বেশ, তাই বাসন দেখে আমার মনে বড় প্রশ্ন জেগেছে। আমার তো প্রশ্ন জেগেছে। তুমি আমায় উত্তর দেবে? হ্যাঁ, বেশ, আমি উত্তর দেবো। আমি প্রশ্ন রাখি, ভালো তুমি উত্তর দেব। ঠিক আছে। আদি কোন কালিগো বাসন করতে ইন্ডিকার করেছে তাই না? আর শিল্পী
শ্যামা শ্যামা ও তাই যদি কাছে থাকো নিতাম শিশির পাখি রাজা কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে তাই কি বলি জানো তারে যদি কাছে যেতাম না তো দিতাম গলার মালা দক্ষিণে কি দেখতে পাই জানো দেবতারা অলঙ্কার পেলে খুশি হয় না তবে তাদের চরণে প্রণাম জানানো যায়। প্রণাম তাই বলছি তবে আমাদের কি করতে হবে গো তাই জীবন মিলে তাদের চরণে প্রণাম জানাতে হবে গো। বেশ তাই করবো চলো 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 সামনে তাই তাহলে জানবো আজ বাসন ঘর দেখে আমি ভুলে যাচ্ছি আমার ছয় ছয় বৌদিরা আমার শিশু নিয়েছিল বলেছিল বিহুরা বিবাহের পরে নারীর জীবন হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ তার স্বামী তাই স্বামী হচ্ছে ভগবান স্বামীর চরণে প্রণাম না
বলি নারীত্ব জীবনে ধন্য হয় না গো। তাই সে বৌদিনের কথা আমার মা জননীও তাই শিখিয়েছি। আজ তাই বলি তুমি চুক্তি করে দাঁড়াও, তোমার চরণে প্রণাম করি আমি নারীত্ব জীবন আমি ধন্য করবো গো। বেশ, কি দায়িত্ব যে ধন্য করবে। আমার কাছে এসে আমি তুমি করেছি সব সব দেখতে পাচ্ছি। কোথায় সর্ব? ওই না বাসরে দেখি দিয়ে তোমার সিঁদুরিয়া না দেখো ওই ছায়া মণ্ডপে শীর্ষে সিঁদুর পরিয়ে দিয়েছিলে তুমি, আরে আমার সীমান্তের সিঁদুর দেখে তুমি কেন ভয় পাও? হয়তো
অষ্ট অলঙ্কারের জ্যোতি জ্বলছে। সত্যি বলেছ গো। তুমি সত্যি বলেছিলে তাই বলি আমি আর ভয় পাবো না। আর ভয় পাবে না গো। আমাকে কেবল প্রণাম করতে দাও। আমি বিচার বন্ধ করে হসপিটাল থেকে আশীর্বাদ করবো দিয়ে দেখি না বাবা ভালো। আচ্ছা আমাদের পিতা মাতা বাসন করে রেখে দিয়ে বললেন যাওয়ার সময় আমাদের নাকি সারাটা রাত্রি জেগে থাকতে হবে। সত্যি বলেছ। জানি না এই কেমন নিয়ম। তাই তো গো আমার শ্বশুর মশাই তোমার বাবা আমায় বলে গেছে বৌমা তুমি অন্তত এই রাত্রি যেন না ঘুমিয়ে সারাদিন এসে তোমায় জেগে থাকতে হবে। সত্যি তাই তো আচ্ছা যেভাবে জেগে থাকবো আমি বুঝতে পারছি না গো। সত্যি গো, আমি কিছু উপায় বুঝতে পারছি না। হ্যাঁ মনে পড়েছে মনে পড়েছি আমার সাইসি বন্ধু বলেছিল যে ঠাকুরপো বিবাহ রাত্রি বাৎসরিক হয়ে পাশা খেলা করতে হয়। তুই পাশা খেলা খেলবি আমার সঙ্গে? পাশা খেলা? হ্যাঁ। আমি তো পাশা খেলতে জানি না গো। আমি কেমন করে খেলবো? তুই জানো না? না। আমি যদি তোমায় শিখিয়ে দিই। শিখিয়ে দাও? বেশ, তুমি আমায় যদি শিখিয়ে দাও, যদি আমার মনে পছন্দ হয় তবে আমি খেলবো, না কিন্তু আমি খেলবো না। আমি তোমায় শিখিয়ে দেবো হ্যাঁ শিখিয়ে পাশা দাও। খেলা কি জিনিস। শিখিয়ে দাও। হ্যাঁ আরে খেলিব খেলিব পাশা এলা বাসন ঘরে। আর এটা হচ্ছে পথ, এইভাবে চালাতে হবে। এই দেখো। হ্যাঁ যদি পাশা খেলি, শোনো আমি পাশা খেলবো না। কেন? কেন জানো? আমি শুনেছি যদি এই কোনো খেলায় যে কোনো খেলায় যদি মনে রাখা না হয় খেলার কোনো মর্যাদা থাকে না। এখানে ভালো যাবে, কম রাখতে হবে। হ্যাঁ তাই কি বলি জানো? না খেলিব পাশা, না খেলিব পাশা, তেনা কাছে ভারী। না খেলিব পাশা, না খেলিব পাশা, তেনা কাছে ভারী।
বলো কি দেওয়া যায় আমার কাছে? পকেটে কিছু আছে? কি পকেটে থাকবে? বিয়ে করতে গেছো কি থাকবে পকেটে? বেশি বলছি আমি। বলো আমি যদি তোমার প্রিয় আমি যা চাইবো ঠিক চাই পাবো তো? একটি কথা কি? শোনো, তুমি যা চাইবে আমি সমস্ত জিনিস দেবো, কিন্তু আমার এই অস্ত্র অলঙ্কার বাকি, এই অলঙ্কার আমি দেবো না, বুঝেছো? অস্ত্র অলঙ্কার ছাড়া? হ্যাঁ। বেশ, আমি যখন খেলায় জয় হব ঠিক চেয়ে দেবো তোমার কাছে। বেশ, কি করছো? প্রথমে কে চালাবে? আমি আমাকে শিখতে দিয়েছে না, আমি এবার পার হবে। ঠিক আছে, তুমি যখন চালাবে প্রথমে চালাবে। আমি চালাচ্ছি কেমন? আজ পাশা খেলবো গো স্বামী, স্বামী গো। আজ পাশা খেলবো গো স্বামী, স্বামী তোমার সঙ্গে, স্বামী তোমার সঙ্গে একলা পায়াছি স্বামী, একলা পায়াছি স্বামী, এই না বাসুর ঘরে। আর পাশা খেলবো স্বামী, স্বামী গো, আমার পাশা খেলবো স্বামী। দেখো তো কি জয়ের কি পরাজয়, কি হলো? আচ্ছা বুঝলাম, বলো। আমি মেনে নিলাম তুমি জয় হয়েছো। জয় কিন্তু গুটি চালানোর আগে তুমি ভুলে গেছো যে তুমি চিজ নেবে না পর। তুমি ঠিক মানে কি বলতে চাইছো? আমি তো পূর্বেই বলেছিলাম আমি পট করবো, বলেছি বলছি আমি মিথ্যে কথা বলবো? ও ঠিক আছে, আমি জেনে গেলাম তাই না? হ্যাঁ, দাও দাও দাও, আমার অলঙ্কারটা দাও। অলঙ্কার নেবে? হ্যাঁ, ওই মালাটা দাও। দাঁড়াও, কি দাঁড়াবো? অলঙ্কার দেবো ঠিক যদি আমার এই গলার মালা তোমার কাছে যেতে চাই তাহলে। কে বলেছে মালায় কথা বলবি? আমার সাথে কথা বলো। না না, আমি বুঝি না মালা দেবে কি না বলছে, তবে আমি কথা বলবো না, বলবো না, বলবো না। আরে বাবা, ওদের কথা না বলে আমি কার সাথে কথা বলবো? কে আছে? ঠিক আছে, এই নাও। দিবি? হ্যাঁ দাও। এই তো কি সুন্দর মালা, বলো। শোনো, বলো, বিয়ের সাজ হচ্ছে মালা আর মুকুট। হ্যাঁ, মালা যখন দিয়েছি তোমাকে মুকুটটাও নিতে হবে। আমি মোটুক নিয়ে কি করবো? তাহলে পরো। না, আমার মাথায় কি মোটুক নেই? তাই হ্যাঁ, যখন মালা নেই তাহলে মুকুট সবার খাইলা। তাই এবার আমার খেলা। বেশ খেলো। এবার আমি নিলাম প্রিয় কত দর্শক
দেখো কই দেখি তাই তো ঠিক আছে তুমি যখন আমার সাথে যেতে গেছো নাও, তোমার তুমি সময় গড়িয়ে দিয়ে দিলাম দাঁড়াও, কি আমি মালা নেব। তো কি নিয়ে নাও, তোমার সময় নাও, আমি আর খেলবো আমি না। যাতে একবার জিনিস দিয়ে দিই বলে ফিরিয়ে দেই না, তাই এবার তুই বলেছ ও যে আমি যদি হারিয়ে স্বামী তুমি যা চাইবে ঠিক পাবে কিছু অলঙ্কার। শোনো শোনো যে তোমার জিনিস তুমি ঘুরিয়ে দেবে না, ঠিক আছে সকাল হবে, সকালবেলা ওই আমরা বাসা থেকে বেরিয়ে আমার হাতের চুড়ি, গলার মালা, কানের দুল, নাকে নাকচাবি, ওপরে পিছা পরিয়ে সকালে রাস্তা দিয়ে নিয়ে যাবো, কেমন? বাহ, খুব সুন্দর কথা। তোমার মতো আমি হাতে মালা শাড়ি সায়া সবগুলো পরে আসবো না। তো আমার কাছে কি আছে তুমি বলো? আমি কি নেবো? কি ঠিক মতো দাঁড়িয়ে যাও তুমি, আমি কি দিচ্ছি। বিষ? আমার দিকে দাঁড়াও ঘুরো। তাই বলো পেয়েছি। পিছু আরে বলো তাড়াতাড়ি। তোমার তোমার হরসি
ওগো স্বামী, ওই পাতা চাঁদের ডালে খেলে না তো মুখে লাগে রস, পাতাইয়া খেলে না তো মুখ ভরে রস, তাই আমাকে ছেড়ে দাও গো। আরে আমি নারী গোলাম কালী, ওগো বেল হলুদের গান, আবার আজকের রাত সুশ্রী হলি সবই কেন তুমি বুঝতে চাইছো না? আজ নারী আমি হলাম তেল হলুদের গান, আজকের রাত্রি শুনে সবই দিত মা। আরো কিছু বলে বোঝাই তোমার জানো? আরে যে বা নারী বাসর ঘরে আমার শাস্ত্রে তোমার আছি বিধবার জীবনারী বাসরে ঘরে করে আনন্দ, শাস্ত্রে তোমার রয়েছে বিধবারী লক্ষণ। আজ আমাদের কালের রাত্রি গো, আজ তুমি আমার কাছে সেই জিনিস ছিল না গো, ছিল না। বেহুলা, বলতে চেয়েছি তুমি কাঁচা খেতে খেতে ভালো, আর কাঁচা পাকা খেতে খেতে ভালো লাগে না, এটা বলছি আমি। দীর্ঘটা পরেই বলবো। ও কথা না বেহুলা বলো প্রিয়ে আমায় বলতে বের করতে হবে। দাঁড়াও দাঁড়াও, আমার একটা প্রশ্ন আছে। প্রশ্ন? তুমি যদি আমার প্রশ্নে তুমি উত্তর দিতে পারো তবে আমি তোমাকে দেবো। কেমন? কি প্রশ্ন? প্রশ্ন উত্তর দিতে হবে? অবশ্যই। আমার কাছ থেকে সত্যি সিংহের জন্য নিতে চাও তবে তোমায় উত্তর দিয়ে আমার কাছ থেকে নিতে হবে। তাই শোনো, আজকে আমি এক এক করে প্রশ্ন করতে করতে আমি রাতটা কাটিয়ে দেবো। আর সকাল হলে তো আমার শ্বশুর মশাই শাশুড়ি মা চলে আসবে। তাই যেভাবে হোক না কেন আমার স্বামীকে এই প্রশ্নের মুখোমুখি করে আমার রাত কাটাতে হবে। তুমি বার পণ্ডিত ভালো জানি, আমার প্রশ্নের উত্তর গো দাও আমার স্বামী। বেশি বলো, পুষ্ট করো। তুমি বার পণ্ডিত আমি ভালো জানি, আমার প্রশ্নের উত্তর দাও আমার স্বামী।
জবা ফুলের জন্মনাটা কোথায় হয়েছিল আর সর্বপ্রথম কোন দেবী ওই জবা ফুল ছিল? ও এ প্রশ্ন উত্তর দিলে ঠিক ছিল আমি জোরদার করি। না তো দিব না। ঠিক আছে বলছি বলো। কি বলছো তুমি? বর্তমানে যুদ্ধ হয়েছিল মা কালীর সঙ্গে অসুর। তারপরে যুদ্ধ করতে করতে ওদের থেকে মহাদেব দেখতে পেলেন যুদ্ধকে রক্ষা করার জন্য ওদের যখনই শিবের মস্তক মুখের মধ্যে মাতারি পা দিয়েছিলেন তখন জিকা বের করে জিকা থেকে রক্ত পড়েছিল মৃত্তিকায়। মৃত্তিকায় রক্ত পড়ার সাথে একটি জবা ফুল তৈরি হয়েছিল। আচ্ছা সে না হয় মেনে নিলাম। আর সেই জবা ফুল প্রথমে মা কালীর চরণে দিয়ে গিয়েছিলেন রাম প্রসাদ। তুমি মেনে নিলে? তোমার প্রশ্নের উত্তর দিয়ে দিলাম গো আমি। আমার প্রশ্নের এখনো শেষ হয়নি। আরে প্রশ্নের উত্তর দিতে হবে। আরো আছে এইভাবে করলে সকাল হয়ে যাবে। সকাল হবে না, আমাকে আরেক প্রশ্নের উত্তর দাও, তবে আমি তোমাকে মানে মন দেবো। এই দেখি বাড়ি ফিরা বলিও গোস্বামী আমার স্বামী। কোথায় হয়েছিল আর কোন দেবী সর্বপ্রথমে সেদিন করেছিল? সেটা আমি কি করে বলবো? না বললেও তো জ্বালা। পারবি না? যদি না পারো তবে তোমায় প্রেমানন্দ দেবো না। পারবো বুঝে এসো। আমি বলছি তো ভাই অসুর সঙ্গে মহাদেবের যুদ্ধ হয়েছিল। সে যুদ্ধতে অসুর অস্ত্র দিয়ে মহাদেবের লিঙ্গ কাটা যায়। লিঙ্গ কাটার পরে মৃত্তিকায় পড়েছিল রক্ত থেকে শুরু সন্তান হয়েছিলেন। তারপরে আর সেই সিঁদুর প্রথম পরিধান করেছিলেন মাতা চণ্ডী দেবী। এটি না তুমি কি করে জানবে? তুমি ভাবছো যে আমি পারবো না, আমি হেরে যাবো? না আমি পারবো না। এসো বলছি। না ছেড়ে দাও। ওগো মা মনসা দেবী, আমার সুচিত্র রক্ষে করো না, সুচিত্র রক্ষে করো। আমি যারাই লিঙ্গার বেহুলা পবিত্র করতে চলে চলে আসবো। না না আপনি যদি ব্যবস্থা হয়ে যায় হবে না। তাই এই মুহূর্তে লক্ষ্মী আমি বেহুলা আমি যেন বড় ক্ষুধার্ত। আমি ক্ষুধা পেয়েছি গো। না না আমি বিশ্বাস করি না। আমি সকাল থেকে বড় প্রভাবিত পাই, আমি ক্ষুধা পেয়েছি। তাই তুমি আমার জন্য আর দুষ্ট রন্ধন করে এলো। তুমি সত্যি বলছো? তুমি এক্ষুনি আমার কাছে বেহালিঙ্গ নেওয়ার জন্য বাধ্য হয়ে উঠেছিলে। এই তুমি ছলনা করছো। আমি সত্যি বলছি।
রন্ধনের সংস্কৃতির কথা বলে যাবো আমি রন্ধন করবো। দেখো বাসন ঘরে রয়েছে এক সুন্দর পাথর চাল রয়েছে গাছ বাড়িতে রয়েছে ফল সে পঞ্চম ফলে বলবি আর এক করে পঞ্চম ফলে সে বাড়িতে জানতে করবো তা না হয় আমি পেলাম গো, কিন্তু আমি জ্বালানি কোথায় পাবো? সে দেখো রয়েছে বাড়িতে ভাষা সে যে করবে তুমি জানো আর তোমার রয়েছে হাসবে কঙ্কর ভাষা বাড়ি দেখবে সে কঙ্কর জানাবে সে যে তুমি এখন পঞ্চমতি করিবার সে রন্ধনটি আমি করিব মজা। আচ্ছা আমি আমার স্বামীর জন্য রন্ধন করবো। আমার জন্য রন্ধন করতে ইচ্ছে আমি কিছু বিশ্বাস করি না। একটা স্বামী আমার মেয়েকে রাজি ছিল, আজ আমি স্বামীর জন্য এক অন্য পঞ্চম